ঠান্ডা ভাতটাই ভালো বলো এই গরমে, হ্যাঁ, জল ঢালা। লঙ্কা নেবে না? নিয়েছো? নুন তেল দিয়েছে? নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে হয়েছিল সকালবেলা জলখাবারে আলু ফুলকপির চচ্চড়ি। তো আলুটা যেমন সেদ্ধ বসাই সেটাও সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম, আর ফুলকপিটা শাশুড়ি মা ভাপিয়ে রেখে দিয়েছিল। তো দেখো, ফুলকপিটা আমি ভালো করে একটু ভেজে নিলাম নরম করে, আর একটু ভাপিয়ে নিলেই এই সময় কপিগুলো তাও খাওয়া যায়, নইলে না একটু শক্ত হয়। আর দেখো, একটু নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। কেননা শীতকালে যতটা ফুলকপি যতটা ভালো পাওয়া যায়, কি বাঁধাকপি, এই সময় তো অতটা ভালো পাওয়া যায় না। আর তারপরে আমি আটাটা মেখে নিয়েছিলাম, রুটি তো হবেই রেগুলারের মতো। আর শাশুড়ি মা তো ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে। আর দেখো, আটাটাও প্রায় আমার মাখা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমাকে শাশুড়ি মা পরে বেলে দেবে। তো আমি আটাটা মেখে রেখে দিলাম। আর এদিকে ফুলকপিটাও ভাজা হচ্ছে আর আলুটাও সেদ্ধ হচ্ছে। আর সকালবেলা রান্না করতে করতে তেলটাও শেষ হয়ে গেছে। আর শাশুড়ি মায়ের মনে ছিল না যে আগের দিন তেলটা ঢেলে রাখবে, তো আমাকে তেলটাও সকালবেলা ঢেলে দিল, নইলে রান্নাটা করতে খুবই অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখো, সব সবজিগুলো কেটে রেখে দিয়েছে। আর আমার আলু ফুলকপির তরকারিটা প্রায় হয়ে এসছে, তবে মনে হলো আরেকটু ঝোল রাখতে হবে। আর ও যে নিয়ে যাবে শুকনো টিফিনে, ওদের আবার একটু শুকনো করে দিই তরকারিটা। আর দেখো, আমি যে আটাটা মেখে রেখেছিলাম, তো শাশুড়ি মা আটাটা ঠিক করে আমাকে রুটিগুলো বেলে দিল। আর এদিকে তরকারিটাও হচ্ছে। তো লাস্টে আমি কাঁচা তেল দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, কুমড়ো, বেগুন আর পাতলা পাতলা করে আলু কেটে রেখে দিয়েছে। কেননা আজকে না এই গরমে কিছুই ভালো লাগছে না যেন খেতে। তো আমি বলেছিলাম আজকে ঠান্ডা ভাত খাবো, আর তার সঙ্গে এই একটু আলু বেসনের ভাজা, কুমড়ো দিয়েও একটু ভাজা, তো এইসব সেই জন্য কেটে রেখেছিল। তো ও খেয়ে অফিস যাবে। আর আমার বর ফ্যান ভাত, তারপরে এই ঠান্ডা জল ঢালা ভাত খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো দেখো, ওকেও আমি এই একটু ভাজা ভেজে দিলাম, ও খেয়ে চলে গেল। আর আমাদের জন্য দুপুরে আমরা এই খেয়েছিলাম আজকে। আজকে আর কোনো সেরকম তরকারি টরকারি সেরকম অন্য কিছু রান্না করা হয়নি। তো এই আলু দিয়ে বড়া করা হয়েছিল, আর ঠান্ডা ভাত আর নুন তেল দিয়ে মেখে খেতে কী যে অসাধারণ লাগে। মাঝে মধ্যে এরম খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব সময় রিচ খাবারটা ভালো লাগে না, আর এই গরমে এই খাবারটা যেন অমৃত লাগে।